বারবার বলেছি যে প্রশাসন এখন এক পেশে ভূমিকা পালন করছে। যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শেরপুরে যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে যে ধরনের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ধরনের যথাযথ ব্যবস্থা দেখতে পারিনি। আমরা আজকে আসরের পর থেকে জনসংযোগে এসেছি আমাদের পক্ষ থেকে। এই আসনে আমরা দেখেছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা যখন তাদের সাথে কথা বলেছি তাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা শেয়ার করেছেন, সেই সমস্যাগুলোর সমাধান করতে আমাদের পরিকল্পনা কি সেগুলোও জানতে চেয়েছেন। আমরা আশা করছি যে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব যদি সদিচ্ছা থাকে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে আগের সময়গুলোতে যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের কথা ভুলে গিয়ে নিজের যেই স্বার্থ সেই স্বার্থ সিদ্ধির জন্যই ব্যস্ত ছিলেন। আমরা পরিবর্তিত বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে এমন নেতৃত্ব চাই যে নেতৃত্ব মূলত মানুষের সাথে থাকবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করবেন, মানুষের স্বার্থে কাজ করবেন। আমরা আমির জামাতকে সেই জায়গায় দেখতে পেয়েছি এবং জনগণও সেই বার্তাই দিয়েছে আমাদেরকে। আমরা আশা করছি যে 12 তারিখে যে নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে ঢাকা 15 আসনে আমরা একটা বিপ্লব দেখতে পাবো এবং সেই বিপ্লবের আলোকে এসে যে ফলাফল আসবে সেই ফলাফল আমাদের পক্ষে হবে, এটাই আমরা মনে করি। বিষয়ে তো আসলে আলাদা করে কোনো কিছু বলার প্রশ্নই আসে না, কারণ জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের স্পিরিটই ছিল এই দেশে সংস্কার করা। আমরা যেই সমস্যাগুলো দেখতে পেয়েছি সেই সমস্যাগুলো মূলত দেশের যেই প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে অন্যান্য বস্তাপথে যে সকল নিয়ম, সেই নিয়মের থেকে বাইরে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদেরা রক্ত দিয়েছেন, গাজীরা তাদের আহত হয়েছেন, এখনও তাদের কষ্টের দিনাতিপাত করছেন। তো সেই জন্য আমরা তাদের প্রতি নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা বাংলাদেশের সকল জায়গায়, শুধুমাত্র এখানে না, সকল জায়গায় সব জায়গায় প্রচারণা চালাচ্ছি যে অবশ্যই দেশের সংস্কারের জন্য আমরা এবং যারা ভোটার রয়েছেন প্রত্যেকে আমরা হ্যাঁ ভোটে সিল দিব। বারবার বলেছি যে প্রশাসন এখন এক পেশে ভূমিকা পালন করছে। যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শেরপুরে যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে যে ধরনের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ধরনের যথাযথ ব্যবস্থা দেখতে পারিনি। বলে আমরা মনে করি যে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করতে হয় এবং সেটা যদি জনগণের কাছে, জনগণ কিন্তু এখন সচেতন, যদি জনগণের কাছে সেটাকে স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে পৌঁছে দিতে হয় এবং তাদের যদি তাদের যে অংশগ্রহণ সেটা যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নচেত আমরা যে ধরনের সুন্দর একটি নির্বাচনের স্বপ্ন দেখেছি সেটা হয়তো অধরায় থেকে যাবে। ধন্যবাদ।